বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। ফর মাই লিসেনার and ভিউয়ার, গুড মর্নিং ফর এভরিবডি। যারা নব্য উপদেষ্টা হইলেন ডক্টর ইউনূস, অনেকে বলে আজহারিরে প্রধান উপদেষ্টা বানাও। আজহার ভাই, নামাজ পড়া, সূরা কালাম পড়া আর রসুলের কাহিনী বলা আর দেশ চালানো একই কথা। আমাদের এই দেশে ইউনূসের মূল্যই বুঝলো না। সারা পৃথিবী যাকে সালাম করে তাকে বলে ঘুষখোর, মদখোর। আর ঘুষ কে না খায়? ঘুষখোরেরই বিচার হবে। ঘুষ যে দেয়, সুদ যে দেয়, ইন্না রাশে ও মুরতাশে ফিল হারামে, সূরাটা আমার মনে হয় সবাই পড়ছেন। ইন্না রাশে ও মুরতাশে ফিল হারামে, যে দিবে রাশওয়া এবং যে নিবে, দুইটাই চলবে। আমরা ঘুষ দেই, সুদ দেই, ওরা নেয়। রাষ্ট্রের এমন যদি নিয়ম থাকে তাহলে আমাদের কিন্তু ডক্টর ইউনূস যোগ্য ব্যক্তি, কিন্তু আমরা যোগ্য হইতে হবে, তার শাসন মানতে হবে। প্যাট্রিয়টিজম মের মতো হইতেছে দেশটা। দেশপ্রেমিক আসার সময় এত আদর, এত যত্ন। আমরা যদি সভ্য না হই, ডক্টর ইউনূস কিছুই করতে পারবে না। আমাদের সভ্য হইতে হবে, নেতা চিনতে হবে আগে। নেতা চিনার মতো জ্ঞান থাকতে হবে আমাদের সেই জ্ঞানটাই নাই। কাওয়াকাদের বাহিনী কোথায় পালায় গেল এই লোকের সামনে। হাসিনারও অহংকার ছিল যে আমার ছাত্রলীগ আমাকে বাঁচাবে, আমার স্বেচ্ছাসেবক লীগ বাঁচাবে, তাঁতি লীগ, বিভিন্ন লীগ বাঁচাবে। কয়টা লোক ছিল লীগে? আজকে তুমি কোথায়? দেশ ছাড়া, মাটি ছাড়া, তোমাকে কেউ নেয় না, কেউ পাত্তা দেয় না। তুমি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। আল্লাহর ভয়ও করলা না। এই ইউনূসের মানুষগুলোর আয়না মহল দেখাইলা। বৎসরের পর বৎসর হারে বাচ্চা কাচ্চা থেকে, বউ থেকে, বিবি থেকে, সংসার থেকে বিতাড়িত করে এক রুমের ভিতরে আটকে রাখছো। এত আজাব আল্লাহ সয়। তুমি বুঝবা এই পেটোয়া বাহিনী এখন ভাগলপুর। হাসিনার কাওয়াকাদের পেটোয়া বাহিনী কোথায় গেল? সব ভাগলপুরে চলে গেছে। যাক, আমি আর কথা বলি না। এখন বিএনপি যদি আসে আবার, তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন স্টে না করতে পারে, আমরা জনগণ রেডি খাইতে চাই, তাড়াতাড়ি চাই। দেশটা পরিষ্কার করতে হবে। দেশটা সুন্দর করে সাজাতে হইলে সময় লাগবে। আমার মনের কথা হইল এই যে ইন্ডিয়ার সাথে বেশি খাতির লাগাইয়া শেখ হাসিনা দেশটার ট্রানজিট দিয়া বইরা ফেলেছে। দেশের উপর দিয়া ট্রেন যাবে, বাস যাবে, যা সুবিধা সব পাবে, কিন্তু এরা আমাদেরকে এক ফোঁটা পানি দেবে না। ভাতে মারবো, পানিতে মারবো। এখন ইউনূস সাহেব কতটুকু চালাইতে পারে? আমাদের মতো বেঈমান এই জনগণ আমরা বেঈমান। আমরা কারো উপকার স্বীকার করি না এবং কাউকে সময় দিই না, তাড়াতাড়ি রেডি চাই। তবে একটা করুক, সারা জীবনের আমাদের অসুবিধাগুলা শেষ হয়ে যাবে। একটা জিনিস, সে ফারাকাবাদের সামনে আরেকটা বাদ দিয়ে এটারে পুক্ত করে, যাতে ইন্ডিয়ান পানি ঢুকতে না পারে। আমরা 1 বছর পানি পেলে 5 বছর চলবে যদি এমন হয়। নদীগুলা খনন করলে ইন্ডিয়া নিজেই মারা যাবে, হাতে ধরবে, পায়ে ধরবে এসে। কিন্তু এরা পানি দেয় না আমাদেরকে। ভাই, একটা মার্কেট শেখ হাসিনা নিজেই বিকৃত, যা দেখতেছি শেখ হাসিনা নিজেই বিকৃত, বেচা হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। কারণ আপনারাই বিচার করেন এই স্বৈর শাসকের। উনি বলেন যে আমি কি করছি, তুমি কি করছো? এই জাতিরে সর্বনাশ করে দিয়ে গেছে ইন্ডিয়ার কাছে। আল্লাহ রহমত করুক, ইউনূস মিয়ার হাত, ডক্টর ইউনূসের হাত শক্ত করুক এবং আমাদেরকে দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য সুন্দর বন্দোবস্ত করুক। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে এই পর্যন্ত আজকে বললাম। আরো কথা বলবো। আমি জল্লাদখানায় চলে আসছি। জল্লাদখানায় একটু পরে যাবো হাজি আলী হাঁটার জন্য। আমি জল্লাদখানায় চলে আসছি।
ওকে, আসসালামু আলাইকুম।